स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदामि चात्मानं त्वं गतिः परमेश्वर। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আমরা এই মানসোল্লাস যে বার্তিক, সেই বার্তিক অবলম্বনে দক্ষিণামূর্তি স্তোত্র পড়ছি। তো এখন এই যে মানসোল্লাসের যে টিকাকার, তো তিনি ওই রামতীর্থ, মানসোল্লাসের যিনি টিকাকার, তিনি ওই বিশ্বং দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম ইত্যাদি যে দক্ষিণামূর্তি স্তোত্রের প্রথম শ্লোক, তো সেটার ব্যাখ্যা করছেন। সেই ব্যাখ্যাটাই আমরা সেই রামতীর্থের টিকা অনুসারে দেখছিলাম। তো তাতে কি দেখা গেল না, বললেন যে এই মানে যিনি গুরু এবং দক্ষিণামূর্তি যে শিব, দুকে অভিন্ন রূপে এখানে দেখছেন। তো সেটা বলতে গিয়ে ওরা বলছেন যে বিশ্বকে দর্পণ দৃশ্যমান নগরী তুল্য, মানে নিজের অন্তর্গত বিশ্ব বাইরে যেটা দেখছি সেসব আসলে বাইরে নয়, যেটা বলতে চাইছেন সব আমাদের নিজেদের ভেতরেই আছে, এবং সেটা দর্পণ দৃশ্যমান নগরী তুল্য, এটা বলছেন। তা এখন বলছেন যে যো নিজান্তর্গতং বিশ্বম আত্মনি মায়া বহিরুদ্ভূতম ইব পশ্যন, যে জানে মায়ার দ্বারা যেন বাইরে সেটা উদ্ভূত, বাইরে সেটা আছে এরকমভাবে ভাবেন, কিন্তু আসলে ওটা বাইরে নেই। তা এখন সেটা কোথায় আছে না, নিজান্তর্গত, নিজের ভেতরে সেটা রয়েছে। আমরা যা কিছু কল্পনা করেছি সেগুলো আসলে আমার মধ্যেই আছে, বাইরে কিছু নেই। তা এখন বলছেন যে স্বপ্রকাশ সদাত্মকম স্বস্বরূপম উচ্যতে নিজমিতি অসাধারণম। নিজ মানে নিজের নিজে বলতে কি আত্মা, যিনি সপ্রকাশ এবং মানে সদাপ্রকাশ, সৎপ্রকাশ এবং সৎস্বরূপ, তাতেই এই মানে এই অধ্যস্ত হয়ে আছে এই জগৎটা, যেটাকে বাইরে দেখছি। এবং সেটা কি না, এটা আসলে ওই বলেছেন মায়া বহিরিব উদ্ভূতম যথা নিদ্রয়া। তো মায়া মানে অনাদি, অনাদি অনির্বাচ্য, যারা কোনো কবে থেকে সেই মায়াটা আছে কেউ বলতে পারে না। অনির্বাচ্য মানে যাকে প্রকাশ করা যায় না ভাষায়। এবং সেই মায়ার দ্বারা নিজের আত্মাতেই কল্পিত এই জগৎটা, বাইরের কিছু নেই। বলছে বহি স্বাত্মন পৃথক ইদন্তাস্পদতয়া উদ্ভূতমিব। বাইরে এটা মানে যে এই যে জগৎ ইদম বিশ্বম বলে বাইরে আমি দেখছি, এটা নিজের আত্মা থেকে যেন পৃথক রূপে দেখছি, কিন্তু এগুলো আমার নিজের আত্মাতেই বহির জগৎটা অধ্যস্ত হয়ে আছে, বাইরে আসলে কিছু নেই। এখন তারপরে বলেছেন যে আসলে বস্তুগত্যে অনুদ্ভূতমেব উদ্ভূতম। ওই ইব যেন বাইরে যেন এটা আছে বলে মনে হচ্ছে, আসলে বাইরে কিচ্ছু নেই, সব আমার ভেতরেই আছে। অদ্বৈত বেদান্ত মতে এক শুদ্ধ ব্রহ্ম আত্মা ছাড়া আর কিচ্ছু নেই, সব কল্পনা, সব এই আত্মাতে অধ্যস্ত। যেমন রজ্জুতে যে সর্প, সেই সর্প ভ্রম হয়, সেই সর্পের আলাদা কোনো অস্তিত্ব নেই, ঠিক সেই রকমই। এখন বলছেন যে ইব শব্দের অর্থ, ইব শব্দস্য অর্থম দৃশ্যস্য মায়াময়ত্বম। এই দৃশ্য যে জগৎ, সেগুলো সব হচ্ছে মায়াময়, মায়ার দ্বারা এগুলো প্রজেক্টেড হচ্ছে, এবং যেটা কিনা তত্ত্বজ্ঞান নির্বর্তত্বেন উপপাদয়তি প্রবোধয়তি। এবং প্রবোধ সময়ে যখন প্রবোধ হয়, মানে লোকে ঘুমিয়ে থাকে তখন স্বপ্ন দেখে, ঘুম ভেঙে গেলে কি হয়, স্বপ্নে যা দেখেছিল সেগুলো সব অদৃশ্য হয়ে যায়। ঠিক সেই রকম এই যে বাহ্য প্রপঞ্চ জীব দেখছে, সেগুলো মায়ার দ্বারা প্রজেক্টেড। যখন প্রবোধ হয়, ঘুম ভাঙে, তাহলে আমরা তো এখন যেটা দেখছি আমরা তো ঘুমিয়ে নেই, তাহলে আমাদের আবার প্রবোধ সময়টা কি, যে ঘুমিয়ে আছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, যখন ঘুম ভেঙে যায় প্রবোধ হয়। প্রবোধ মানে হচ্ছে
নিদ্রা থেকে জাগরণ আর কি। জাগরণ যখন হয় তখন সে সমস্ত মানে স্বপ্নে দেখা জিনিসগুলো সমস্ত ভ্যানিস্ট হয়ে যায়। তো সেই রকম আমরা যে সমস্ত জগৎ দেখছি, আমাদের প্রবোধ হলে পরে, মানে জাগরণ হলে পরে সেগুলো সব ভ্যানিস্ট হবে। তো আমরা তো জেগেই আছি। জাগরণ মানে কি বোঝে? না, জেগে আছি মানে সেই অর্থে জাগা নয়, আমরা অজ্ঞানাচ্ছন্ন যতক্ষণ আছি ততক্ষণ যেন ঘুমিয়েই আছি। তখন যখন প্রবোধ হবে তখন এই তত্ত্বজ্ঞানের দ্বারা মানে প্রবোধ হবে, মানে যখন আমাদের ঘুম ভাঙবে, মানে আমাদের জাগরণ হবে, মানে আমরা তো জেগেই আছি। জাগরণ হবে মানে যখন আমাদের তত্ত্বজ্ঞান হবে, যখন আমাদের অজ্ঞানটা দূর হয়ে যাবে, তত্ত্বজ্ঞানের উদয় হবে, তখন এই বিশ্বজগৎ নির্বর্ত, মানে তত্ত্বজ্ঞানের দ্বারা নির্বর্ত, মানে তত্ত্বজ্ঞানের দ্বারা সেটা মানে অপসৃত হয়ে যায়, অপসৃত হওয়ার যোগ্য। এখন প্রবোধ সময়ে বলেছেন, প্রবোধ মানে কি বলেছেন? আচার্য উপদিষ্ট মহাবাক্যার্থ সাক্ষাৎকার সময়ে, যখন আচার্য এই তত্ত্বমসিতে বলছেন যে জীব এবং ব্রহ্মের, জীব এবং পরমেশ্বর পরমাত্মার ঐক্যের কথা বলা হয়েছে ওখানে। তো সেটা তো বাক্যে বলা হয়েছে, সেগুলো গুরু বুঝিয়ে দেবেন। গুরু বুঝিয়ে দেওয়ার পরে সেগুলোর ধারণা করবার পরে, মানে ধ্যান আদির মাধ্যমে যখন সেগুলোর মানে বোধে বোধ হবে, উপলব্ধি হবে, সেটাই হচ্ছে প্রবোধকাল। তখন অজ্ঞান তত্ত্বজ্ঞান হবে, তাই না? তা এই যে বলছেন প্রবোধ সময়ে, মানে জাগরণের সময়। জাগরণের সময় কোনটা? না, জাগরণ হয় কখন? যখন আমরা ঘুমিয়ে থাকি, স্বপ্ন দেখি, তারপরে কি হয়? মা ডেকে দেন, এই ঘুমোচ্ছিস কেন, আর ঘুমোস না, উঠে পড়। সেরকমও গুরু আমাদের ঘুম ভাঙিয়ে দেন। কিভাবে ঘুম ভাঙিয়ে দেন? না, তত্ত্বোপদেশের মাধ্যমে। তিনি তত্ত্বমসি ইত্যাদি মহাবাক্যের অর্থগুলো আমাদের বুঝিয়ে দেন। তো বুঝিয়ে দিলে তারপরে সেই বাক্যার্থের যে সাক্ষাৎকার হয়, মানে বোধে বোধ যখন হয়, তখন এই প্রবোধ হয়, মানে জাগরণ হয়, ঘুম ভেঙে যায়। তখন সে কি করে? প্রবোধের সময়ে যখন ঘুম ভেঙে যায় তখন কি হয়? স্বাত্মানমেব অদ্বয়ম, মানে পশ্যন, এবং তখন সে দেখতে পায় যে নিজেকেই দেখতে পায়, এবং আর মানে দ্বিতীয় রহিত নিজেকে প্রত্যক্ষ করে, যে শুধু আমিই আছি, আর কিছু নেই, মানে সেই আত্মাই আছে, আর কিচ্ছু নেই। এইটাকে সে প্রত্যক্ষ করতে পারে। এই জন্য বলছেন স্বাত্মানমেব সত্তা প্রকাশাত্মকম, যে ওই সৎস্বরূপ প্রকাশস্বরূপ সে নিজেকেই দেখতে পায়, নিজেকেই প্রত্যক্ষ করে, আত্মাকেই প্রত্যক্ষ করে, এবং ওই আত্মানম এব দিয়েছে, নিজেকেই দেখে, মানে আর কিছু দেখে না, মানে দ্বৈত ভাব আর তার থাকে না। বলছেন দ্বয় শব্দ বাচ্য বিশ্ব শূন্যম, যে দ্বয় মানে বিশ্ব, দ্বিত্ব বলতেই তো এই জগৎ প্রপঞ্চকে বোঝায়। কাজে দ্বয় শব্দ বাচ্য বিশ্ব শূন্যং, বিশ্ব শূন্য প্রবিলীন প্রপঞ্চং সাত্মানম অসাধারণ স্বরূপম সাক্ষাৎ করুতে। তখন সে নিজেকেই প্রত্যক্ষ করতে পারে, নিজেকেই সে দেখে যে আমি অসাধারণ স্বরূপ, মানে এইরকম, মানে আমি আত্মাই, এই আত্মা এক ছাড়া আর দুই নেই, দুটো থাকলেই সেটা অসাধারণ আর হবে না। অসাধারণ বলতে আমরা কি বোঝাই? যে যার মতো আর কেউ নেই। তাহলে এক আত্মা আছে, আর কিচ্ছু নেই। কাজে অসাধারণ স্বরূপ, নিজেকে নিজের অসাধারণ স্বরূপ প্রত্যক্ষ করে, এবং প্রবিলীন প্রপঞ্চম, সমস্ত প্রপঞ্চ লয় হয়ে যায় তত্ত্ব সাক্ষাৎকার হলে, এবং এই বিশ্বশূন্য, আর সমস্ত বাইরে কোনো বিশ্ব প্রপঞ্চ থাকে না, বা আত্মাতেও অধ্যাস হয় না, অধ্যস্ত হয় না অন্য কিছু। এইরকমভাবে দেখতে পায়, এবং অহমস্মি অদ্বয়ানন্দ প্রকাশ আত্মা, এরকম তার বোধ হয় যে আমি অদ্বয়, মানে দ্বৈতরহিত আনন্দস্বরূপ, প্রকাশস্বরূপ, এইটা তার প্রত্যক্ষ হয়। কাজেই তস্ময়ী, মানে তাকে, সেই মানে দক্ষিণামূর্তি স্বরূপ যে গুরু, তাকে আমি ওই আগে যেটা ইয়ে করলেন, মানে মূল এটার মধ্যে আছে নম ইদম নম, বলছেন তাকে নমস্কার। তা এখন বলছেন ওই সাত্মনি বস্তুত অসতোপি তত্রত্বম ইব অবভাসে দৃষ্টান্ত মা হয়। দৃষ্টান্তের কথা বলেছেন যে দেখো, যে বস্তুত তো বাহ্য প্রপঞ্চ কিছু নেই, তাই না? তো
তবুও কেন এরকম অবভাস হয়, দেখা কেন যায়, তার দৃষ্টান্ত কি? এই দৃষ্টান্ত দেখাবার জন্যই দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম বলেছেন। দর্পণে দৃশ্যমান যেমন নগরী, দর্পণে দেখা যাচ্ছে, সেটা যেমন আসল, তার বাইরে কোনো অস্তিত্ব নেই, ঠিক সেই রকম উদাহরণ দিয়ে বোঝাবার জন্য। উদাহরণ কেন দিতে হয়? বোঝাবার জন্য, বোঝাতে সহজ হয় বলে, বোঝাতে সহজে বোঝানো যায়, সেই জন্যই উদাহরণ দিয়ে বলতে হয়। কোনো একটা কঠিন জিনিসকে বোধগম্য করতে গেলে উদাহরণের দরকার হয়। তো সেই উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে বিশ্ব বিশেষণমেতৎ, এটা বিশ্বং এর বিশেষণ। কীরকম বিশ্ব? না ওই দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম, এই বাইরের প্রপঞ্চটা দর্পণে দৃশ্যমান নগরীর মতো, এইটা বলছেন। তখন বলছেন যে অনেন আত্মনো বিশ্বাকার পরিণাম শঙ্কা নিরস্তা। এর দ্বারা প্রমাণ হলো যে আত্মা বিশ্বরূপে মানে পরিণাম প্রাপ্ত হয় না, আত্মা বিশ্বরূপে পরিণত হয় না। আসলে এই বিশ্বটা অধ্যস্ত। দুটো জিনিস আছে, যেমন ধরুন একটা মানে মাটি বা দুধটা দইয়ে পরিণত হলো, দুধের পরিণাম দই, দুধটা বিকৃত হলো, হয়ে দইয়ে পরিণত হলো, বোঝা গেল? আর ঘন দুধকে অনেক সময় দই বলে ভ্রম হতে পারে, তখনও দেখুন দুধটা দই হলো, সত্য সত্য দুধটা মানে ওর মধ্যে টক টক দিলেন, দুধটা দইয়ে পরিণত হলো, দুধটা বিকৃত হয়ে দই হলো। আবার দুধটা দুধই আছে, আপনি ভাবছেন দই, তাহলে দুটো জায়গাতেই কিন্তু দুধ দই হলো। যেখানে সত্য সত্য দুধটা বিকৃত হয়ে দই হচ্ছে, সেটাও দুধটা দই হলো। আর যেখানে দুধটা দুধই আছে, আসলে দই হয়নি, কিন্তু আপনি মনে করছেন দুধটা দই, সেখানেও দুধটা দই হলো। কিন্তু দুটো হওয়ার মধ্যে একটা ফারাক আছে। কি ফারাক? যেখানে দুধটা বিকৃত হয়ে দই হলো, সেখানে তার যে উপাদান সেটার বিকার হলো, সেইটা নিজে দইয়ে পরিণত হলো। কিন্তু দুধটা যেখানে দই বলে মনে হচ্ছে, সেখানে কিন্তু আসলে কোনো দই নেই, দুধটাই আছে, তাই না? ওই দইটা হচ্ছে ভ্রান্তি, দইয়ের যে জ্ঞান হচ্ছে সেটা হচ্ছে ভ্রান্তি, দুধটা দইয়ে পরিণত হয়নি। তো ওটা হচ্ছে পরিণাম, আর এটা হচ্ছে অধ্যাস। বুঝতে পেরেছেন? যে দুধটা বিকৃত হয়ে দইয়ে পরিণত হলো, এটা পরিণাম। আর দুধটা দুধই আছে কিন্তু আসলে দই নয়, কিন্তু দইয়ের মতো অবভাসিত হচ্ছে, সেটা হচ্ছে অধ্যাস। তো এখানেও তাই বলছেন যে আত্মা এই পরমাত্মা ঈশ্বর, তিনি বিকৃত হয়ে সমস্ত জগৎ হয়েছেন, তিনি সত্য সত্য জগৎ হননি, কিন্তু মায়ার দ্বারাই তিনি তাতে অধ্যাস হচ্ছে, যে এই জগৎ প্রপঞ্চ বলে মনে হচ্ছে। বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে গিয়ে ফারাক। আমাদের দার্শনিকদের মধ্যেও যে ঈশ্বর নিজেই সব হয়েছেন, অদ্বৈত বেদান্ত এই কথা বলে, অন্যরাও সেরকম বলেন, কিন্তু অন্যদের মধ্যে ফারাক আছে। অদ্বৈত বেদান্ত বলেন যে ঈশ্বর সত্য সত্যই কিন্তু সমস্ত জগৎ হননি, তাই না? এটা অধ্যাস, মায়ার দ্বারা সেরকম মনে হয়। আবার দ্বৈতবাদীরা বলেন না, এই জগৎ হয়েছেন, মানে সত্য সত্যিই ঈশ্বর জগৎ হয়েছেন, এটা বলে। তো এটা কিন্তু তার সঙ্গে ফারাক আছে। তো সেজন্য বলছেন যে অনেন আত্মনো বিশ্বাকার পরিণাম ও শঙ্কা নিরস্তা। কাজেই আত্মা বিশ্বরূপে পরিণত হয়েছেন, এই আশঙ্কাটা নিরস্ত করা হলো, যে সত্য সত্য তিনি বিশ্বরূপে পরিণত হন না, মনে হয় ওরকম। বহিরবিদ্যমানস্যাপি বহিরপভাসে দৃষ্টান্তং বদন প্রবোধ নির্বর্তত্বমপি তেনৈব দ্রড়য়তি যথা নিদ্রয়া। এবং এই যে প্রবোধ সময়ে যখন ঘুম ভাঙে বা যখন জাগরণ হয়, মানে তত্ত্বজ্ঞান হয়, তত্ত্বাববোধ যখন হয়, তখন যে এই যে বিশ্বের যে অবভাস হয়, বিশ্বের বিশ্ব প্রপঞ্চের, সেটা যে টুটে যায়, তো সেইটাকেই দৃঢ় করে বলার জন্য এই নিদ্রয়া কথাটা বলেছেন, যে দৃষ্টান্ত দিয়েছেন যে নিদ্রয়া বহিরিব উদ্ভূতম যথা নিদ্রয়া বলেছেন, যেমন নিদ্রার দ্বারা। তাহলে তো কী হয়? নিদ্রাতে যেমন এই
আমরা নানান রকম স্বপ্ন টপ্ন দেখি, ঠিক সেই রকমই আর কি। যথা কশ্চিৎ সুপ্ত নিজান্তর্গতমেব বাসনাময়ং বিশ্বং নিদ্রয়া বহির্বিষয়ত্বেন উদ্ভূতমিব পশ্যন প্রবোধ সময়ে জাগ্রত অবস্থা গমন সময়ে সাত্মানমেব অদ্বয়ম স্বপ্নোপলব্ধ প্রপঞ্চরহিতম সাক্ষাৎ করুতে তথা। এইটা বলছেন যে যেমন কোনো একজন সুপ্ত ব্যক্তি, যথা কশ্চিৎ সুপ্ত, কোনো ঘুমন্ত ব্যক্তি, নিজান্তর্গতমেব বাসনাময়ং বিষয়ম, যে এই যে সে ঘুমিয়ে ঘুমিয়ে কত কিছু দেখে। এগুলো কেন দেখে? যেমন তার বাসনা আছে, যেমন তার আগের সংস্কার রয়েছে, তার দ্বারাই সে দেখে। হিমালয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কোথায় গেছে, চীনে গেছে, জাপানে গেছে, সব দেখছে। সে মনের ইচ্ছা, হয়তো চীনে যাওয়ার বা জাপানে যাওয়ার ইচ্ছে হয়েছে, বইয়ে পড়েছে, কারো কাছে শুনেছে, তো সেইটাই এখন দেখছে যে সে চীনেই চলে গেছে কি জাপানেই চলে গেছে। তো এই বিশ্বকে সে নিদ্রার দ্বারা মনে করে যে বাইরে আছে বলে মনে করে। আসলে চীনেও যায়নি, কিছুতেই যায়নি, সে তার ওই খাটের উপরেই শুয়ে আছে, কোথাও যায়নি। তার যখন ঘুমটা ভেঙে যায় খুব কষ্ট হয়, এখানেই আছি। তো এখন যে বাসনাময়ং বিশ্বম নিদ্রয়া বহির্বিষয়ত্বেন উদ্ভূতমিব পশ্যন, যখন ঘুমিয়ে থাকে তখন তো সে ভাবে সত্যি সত্যি সে চলে গেছে দূরে। তো বাসনাময়ং বিশ্বম নিদ্রয়া বহির্বিষয়ত্বেন উদ্ভূতমিব পশ্যন প্রবোধ সময়ে, মানে জাগ্রত অবস্থা আগমন সময়ে, যখন সব জাগ্রত অবস্থা হয় তখন সাত্মানমেব অদ্বয়ম, নিজেকেই শুধু দেখতে পায়। অদ্বয়ম স্বপ্নোপলব্ধ প্রপঞ্চরহিতম, স্বপ্নে যে প্রপঞ্চের জ্ঞান তার হয়েছিল সেই প্রপঞ্চ আর তার সামনে দৃশ্যমান হয় না। তো এইরকম নিজেকেই সে প্রত্যক্ষ করতে পারে। তো অত্র বিশ্বং পশ্যন অদ্বয়ম আত্মানম সাক্ষাৎ কুরুতে ইতি সত্রি নির্দেশ ন লক্ষণার্থ নাপি হেত্বার্থ। আচ্ছা, কিন্তু আচ্ছা, পূর্বং য স্বসম্বন্ধী বিশ্বদর্শনেন সদ্বয় সংসারীব লক্ষিতঃ সএব প্রবোধ সময়ে বিদ্যা বাধিত বিশ্ব সাত্মানমেব অদ্বয়ম সাক্ষাৎ করুতে ইতি দ্রষ্টব্যম। তার মানে কী দাঁড়া গেল? যে ঘুমন্ত অবস্থায় যে বিশ্ব দর্শন করেছিল এবং সদ্বয় সংসারী লক্ষিত, সে নিজেকে সংসারী বলে ভাবে। যে কীরকম সংসারী? যে আমি আছি, আরও সমস্ত কিছু আছে, বাইরের কিছু আছে, এইসব। কিন্তু যখন প্রবোধ হয়, তত্ত্বজ্ঞান হয়ে যায়, তখন এই বিদ্যার দ্বারা, তত্ত্বজ্ঞানের দ্বারা এই সমস্ত বিশ্ব সংসার বাধিত হয়ে যায়। সে আর কিচ্ছু দেখতে পায় না, শুধু নিজেকেই দর্শন করে, তাই না? তো সাত্মানমেব অদ্বয়ম সাক্ষাৎ করতে, নিজেকেই সে প্রত্যক্ষ করতে পারে। তো রামতীর্থ জ্যোতি এইভাবে ওটার একটা ব্যাখ্যা করেছেন, কিন্তু মানসোল্লাসকার ওই মূলটার এই ব্যাখ্যা করছেন এবারে। তো মানসোল্লাসে মানে বার্তিককার শ্লোকাকার, এই যে বিশ্বং দর্পণ দৃশ্যমান নগরী তুললাম, এটা তো মূলে আছে। তো সেটার রামতীর্থ যদি কীরকম করলেন ব্যাখ্যা, সেটা আমরা দেখলাম। কিন্তু এইটার মানে ওর তাৎপর্য বলছেন তো মানসোল্লাসকার সুরেশ্বরাচার্য। তো মানসোল্লাসে এটা হচ্ছে 8 নম্বর শ্লোক। মানসোল্লাসে মানে এই যে বিশ্বং দর্পণ দৃশ্যমান নগরী তুললাম, এটা হচ্ছে মূল দক্ষিণামূর্তি স্তোত্রের প্রথম মন্ত্র। তো তার আগে মানসোল্লাস যে বার্তিক, সেই বার্তিককার তার আগে 7খানা শ্লোকে এর অবতরণিকা করেছেন, করে এবারে 8ম শ্লোকের দ্বারা এর তাৎপর্য বলছেন। এবার যে তাৎপর্যটা আমরা অলরেডি পড়লাম রামতীর্থ জ্যোতির্বেদে, তো সেই 8 নম্বর শ্লোকের দ্বারা এবারে মানে 8 নম্বর কারিকাই বলা উচিত, তার দ্বারা এটার মানে তাৎপর্যার্থ কি সেটা বার্তিককার তুলে ধরছেন। উনি বলছেন অস্যার্থ। অস্যার্থ মানে এই যে দক্ষিণামূর্তি স্তোত্রের যে প্রথম মন্ত্রটা, তার অর্থ বলছেন। অন্তরস্মিন নিমে লোকা অন্তর্বিশ্বমিদম জগৎ বহির্বন্ন মায়া ভাতি দর্পণে প্রতিবিম্বিতম। এইটা বলছেন যে এই টিকাকার ব্যাখ্যা করে বলছেন যে মূল শ্লোকের যে তাৎপর্য সেইটা বার্তিককার এইভাবে বলছেন যে অন্তরস্মিনিমে লোকা অন্তর্বিশ্বমিদম জগৎ। বলছেন যে এই সমস্ত লোক যা বাইরে দেখতে পাচ্ছি সব তো আমাদের
ভেতরেই আছে। রাম শ্যাম যদু মধু এই যা কিছু দেখছি সব আসলে আমার নিজের মধ্যেই আছে। এটাও একটা মানে ঘুমের মতোই অবস্থা, আমরা যেটা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আছি। আর অন্তর্বিশ্বমিদং জগৎ, এই সমস্ত জগৎ সব আমার ভেতরেই আছে। বহির্বন মায়া ভাতি, মায়ার দ্বারাই মনে হয় যেন এটা, কেন তাহলে বাইরে আছে মনে হয় কেন? এগুলো মায়াবশত মনে হয় এটা। কিরকম না, দর্পণে প্রতিবিম্বিত, আমি দর্পণে প্রতিবিম্বিত যে মানে মানে সংসার বলুন বা জগৎ বলুন, দর্পণে প্রতিবিম্বিত যেটা আর কি, সেটা তো আসলে তো আর দর্পণে প্রতিবিম্বিত নগরী তো আর নগরী নয়, দর্পণের মধ্যে তো নগরী নেই। ঠিক সেই রকম দর্পণে প্রতিবিম্বিত নগরীর মতোই আমাদের মানে মায়ার দ্বারা নিজের আত্মাতেই এগুলো সমস্ত অধ্যস্ত হয়ে আছে। তো ওইটার ব্যাখ্যা রামতীর্থ জ্যোতি এইভাবে করেছেন যে তত্র প্রথম পাদার্থম শ্রুতিমুদারিত্য ব্যচষ্টে অন্তরস্মিন নীতি। তো ইমে প্রসিদ্ধা প্রত্যক্ষাদি প্রমাণ সিদ্ধা লোকা বিশ্ব শব্দ নির্দিষ্ট। এই যে বাইরে আমরা প্রত্যক্ষ অনুমান ইত্যাদি সব প্রমাণ আছে, তো সেই প্রমাণের দ্বারা সিদ্ধ যে সমস্ত লোক মানে বাহ্য সমস্ত বস্তু দেখছি, যেটাকে বিশ্ব শব্দের দ্বারা আমরা বলে থাকি, সেগুলো কি না অস্মিন পরমাত্মনি অন্তর মধ্যে বর্তমান, সব পরমাত্মার মধ্যেই আছে, সব পরমাত্মা ঈশ্বরের মধ্যেই সমস্ত কিছু রয়েছে। ন তত বহি স্বতন্ত্রতা, তার বাইরে স্বতন্ত্র রূপে কিচ্ছু নেই, সব ভেতরেই আছে। তো উক্তমেবার্থং প্রকটয়তি অন্তর্বিশ্বমিদম জগৎ। সেইটাকেই ব্যাখ্যা করে বলবার জন্য এই যে বার্তিককার বলেছেন যে অন্তর্বিশ্বমিদং জগৎ, অন্তরস্মিনিমে লোকা অন্তর্বিশ্বমিদম জগৎ, যে এই সমস্ত জগৎ, হ্যাঁ, সেগুলো ওই অন্ত মানে নিজের মধ্যেই সেটা আছে। বিশ্বং সর্বমিবেদম জগৎ মানে অন্ত নাত্র সংকোচ কারণ ইত্যর্থ। কাজেই সমস্ত বিশ্বটা আমার মধ্যেই রয়েছে। করে এই টিকাকার তৈত্তিরীয় ব্রাহ্মণ থেকে একটুখানি কোট করেছেন, উদাহরণ দিয়েছেন, মানে উদ্ধৃতি দিয়েছেন। বলছেন যে কি না সেই ঈশ্বরই সব হয়েছেন আর কি, সব হয়েছেন মানে পরিণামের মাধ্যমে নয়, কিন্তু অদ্বৈত বেদান্ত বলবেন ঈশ্বরই সব হয়েছেন ঠিকই, কিন্তু পরিণামের মাধ্যমে নয়, মানে সত্য সত্য সব হননি। ঈশ্বর ওই মায়ার দ্বারা এই জগৎ রূপে প্রতিভাসিত হচ্ছে। এই দ্বৈতবাদীদের সঙ্গে এখানে ফারাক আছে। দ্বৈতবাদীরা আবার বলেন যে না, ঈশ্বর সব হয়েছেন মানে সত্য সত্যই হয়েছেন, কিন্তু এরা সেটা বলেন না আর কি। তো বলছেন যে দেখুন ওই ইয়ে থেকে তৈত্তিরীয় ব্রাহ্মণ থেকে কোট করছেন, ব্রহ্মৈব ভূতানাং জ্যেষ্ঠম, ব্রহ্ম মানে ঈশ্বর, তিনিই হচ্ছেন সমস্ত ভূতের মধ্যে জ্যেষ্ঠ। তেন কোরহাতি স্পর্ধিতুম, তার সঙ্গে কে স্পর্ধা করতে পারে? ব্রহ্মণ দেবাস ত্রয়স্ত্রিংশৎ ব্রহ্মণ ইন্দ্র প্রজাপতি ব্রহ্মণ বিশ্বা ভূতানি নাবিবান্ত সমাহিতা। বলছেন যে সেই ব্রহ্মই ত্রয়স্ত্রিংশৎ মানে ত্রয়স্ত্রিংশৎ দেবতা, ত্রয়স্ত্রিংশৎ মানে 33 কোটি দেবতা, সেই ব্রহ্মই সব হয়েছেন। তিনি ইন্দ্র হয়েছেন, তিনি প্রজাপতি হয়েছেন, তিনি সমস্ত বিশ্বভূত রূপে প্রকাশিত হয়ে আছেন। নাবিবান্তস্থমাহিতা, যেমন একটা নৌকো, তার ভেতরে অনেক কিছু আছে, বাইরে থেকে দেখছেন নৌকো, ভেতরে যান সমস্ত কিছু আছে, থাকার জায়গা আছে, শোয়ার জায়গা আছে, তাই না? তো এই সব তার ভেতরেই আছে, আসলে এটা নৌকাই। তো ইদং বিশ্বং দর্পণে প্রতিবিম্বিতমিব দর্পণান্তর্গতমিব অন্তস্থমেব বিশ্বং মায়া বহির্বদা ভাতি। এগুলো মায়ার দ্বারা বাইরে যেন আছে বলে মনে হয়, আসলে তার ভেতরেই আছে। দর্পণে দৃশ্যমান যে নগরী, সেটা কিন্তু এই দর্পণের মধ্যেই আছে, ওখানে সত্য সত্য সেই নগরী নেই। তারপরে কারিকাতে বলছেন স্বপ্নে সান্তর্গত, মানে ওইটারই এইসব কারিকা মানে বার্তিকের দ্বারা, এগুলো সব বার্তিকের দ্বারা সেগুলো ব্যাখ্যা করছেন সুরেশ্বরাচার্য। বলছেন স্বপ্নে সান্তর্গতং বিশ্বম
যথা পৃথক অপেক্ষতে তথৈব জাগ্রত কালেপি প্রপঞ্চয়ং বিবিচ্ছতাম। যে স্বপ্নে নিজের অন্তর্গত বিশ্বকে যেমন পৃথক রূপে দেখে, আসলে নিজের ভেতরেই আছে, কিন্তু সে মনে করে যেন পৃথক রূপে সেগুলো রয়েছে। তথৈব জাগ্রত কালেপি প্রপঞ্চয়ং বিবিচ্ছতাম। এরকম আমরা যখন জেগে আছি তথাকথিত ভাবে, সেই প্রপঞ্চও জেগে থাকার সময় আমি দেখতে পাচ্ছি, আরে না, এ তো হাত দিয়ে দেখছি শক্ত ইট কাঠ পাথর এগুলো সব দেখছি। এটাও কিন্তু আসলে ঘুমের মধ্যেই আছি। কারণ কি, ঘুমের মধ্যেও আপনি যে এটা দেখেন সেখানেও হাত দিয়ে দেখলে দেখবেন শক্ত। ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে সে যখন জল খায় তো সেটা তো জল বলেই মনে হয়, তো তাই না? সেখানে ঘুমের মধ্যে আমি যদি একটা প্রাসাদের মধ্যে থাকি, তো সেই প্রাসাদটাও তো সেই পাথরের উপরে দাঁড়িয়ে আছি, সেই পাথরটা তো শক্তই মনে হয়, তা আসলে তো কিছুই নেই। তো এরকম জেগে থাকা অবস্থাতেও কিছুই নেই। যে একটা গল্প আছে না, একজন রাত শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, তার 7 ছেলেই রাজা হয়ে গিয়েছে। 7 ছেলেই রাজা হয়েছে, আর এদিকে বাইরে সে তো ঘুমাচ্ছে, আর 7 ছেলেকেই সাপে কেটেছে, 7 ছেলেই মারা গেছে। আর স্বপ্নে দেখে যাচ্ছে যে তার 7 ছেলেই রাজা হয়েছে। তারপরে ছেলে মারা গেছে, তার স্ত্রী, বাড়ির লোকজন তাকে ঘুম থেকে, এই ওঠো, ঘুমোচ্ছ কি? তা ঘুম ভেঙে গেল, দেখছি স্ত্রী কাঁদছে, সবাই কাঁদছে। কেন? বলে হায় হায়, কি হয়ে গেল? 7 ছেলেই একদম দেখো শরীর নীল হয়ে গেছে, সাপে কেটেছে, মরে গেছে। তো সেই ব্যক্তি কাঁদছেনও না, হাসছেনও না, চুপচাপ হয়ে গেলেন। তো সবাই বলছে, আরে কাঁদছে না কেন? নিজের ছেলেরা, মানে অনেক সময় শোকটা এত ভেতরে জমে গেছে, জমে গেলে লোকে কাঁদে না তো। বলছে না না, আমার শোক টোক কিছু হয়নি, আমি অবাক হয়ে আছি। বলে কেন? কোনটা ঠিক? আমি যে শুয়ে দেখলাম, ঘুমিয়ে দেখলাম আমার 7 ছেলেই রাজা হয়ে আছে, সেইটাই কি ঠিক, নাকি এখন দেখছি যে মরে গেছে? কোনটা? উল্টোও হতে পারে তো, এটাও তো ঘুম হতে পারে, ওটাই হয়তো ঠিক। এখন আমি ঘুমিয়ে পড়েছি বলে মনে হচ্ছে 7 ছেলে সাপে কেটেছে, হয়তো 7 ছেলে রাজাই হয়েছে। কোনটা ঠিক আমি বুঝতে পারছি না, দুটোই তো একই রকম মনে হচ্ছে। তো এটাও ঠিক সেরকম আর কি, মানে এই এই এখানেও আমরা যা কিছু দেখছি সবই কিন্তু ওই মায়ার দ্বারা এরকম হচ্ছে, তাই না? মায়ার দ্বারাই আপনি এই সমস্ত কিছু দেখছেন, নিজের পরের এসব ভাবছেন, টাকা পয়সা, গয়না গাটি, চাকরি, প্রাসাদ এসব করলেন, তাই না? তারপরে এগুলো সব ভ্যানিস্ট হয়ে যাবে, তাই না? আবার আরেকটা, এগুলো স্বপ্নের পর স্বপ্ন হচ্ছে আমাদের, এগুলো একটার পর একটা স্বপ্ন। এটা আপনি স্বপ্নই দেখছি আমরা, যতক্ষণ না আমাদের তত্ত্বজ্ঞান হয়, এক একটা জন্ম হচ্ছে এক একটা স্বপ্ন। যেমন স্বপ্নের মধ্যে দেখুন অনেকগুলো মানে স্বপ্ন দেখেন না ঘুমিয়ে ঘুমিয়ে, এই এখন একটা দেখছেন, কিছুক্ষণ পরে দেখবেন সেই স্বপ্নটা ছিন্ন হয়ে গেল, আরেকটা স্বপ্ন দেখতে শুরু করলেন, তাই না? স্বপ্নে একই সারা রাত ধরে কি একটাই কন্টিনিউশন থাকে? অনেক সময় থাকে না, এবং পরের দিন উঠেও আপনার বেশ মনে থাকবে যে এই জিনিসগুলো স্বপ্নে দেখেছি আমি। অনেক সময় মনে থাকে যে এই জিনিসগুলো স্বপ্নে দেখেছি। স্বপ্নে এই রাত্রে শুয়েছি, প্রথমে দেখলাম আমি কাশ্মীরে রয়েছি, হ্যাঁ, আর কি সুন্দর কাশ্মীরের অধিবাসী হয়ে রেখেছি। তারপরে একটু পরে যেন হঠাৎ দেখলাম আমি কলকাতায় কোনো অফিসে চাকরি করছি। একই স্বপ্নের মধ্যে এরকম, মানে একই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু একটার পর আরেকটা স্বপ্ন আমরা দেখি। তখন কিন্তু আর যখন আপনি কলকাতার অফিসে কাজ করছেন, তখন আর কিন্তু আপনি ওই কাশ্মীরবাসী নন, কিন্তু একই রাতে কিন্তু দেখছেন এরকম কত রকম হচ্ছে। তা আমাদের এই যে জেগে থাকা, এই যে আমাদের মৃত্যু জন্মটাও অনেক রকম তাই, তাই না? কতগুলো মানে স্বপ্নের সিরিজ আর কি। মানে কিছুক্ষণ আপনি দেখলেন আপনি আছেন গোল পার্কে, আপনার বাড়ি, কি সুন্দর বাড়ি, পাশে লেক, ঘুরে টুরে বেড়ান, এখানে আসেন, শোনেন টোনেন, এইসব হচ্ছে। তারপরে মৃত্যু হলো, মানে এটা চলে গেল, ওটা আরেকটা স্বপ্ন। তারপরে আরেকটা জায়গায় কোথাও জন্মানো, মানে আরেকটা জিনিস রূপে আরেকটা স্বপ্ন আপনি দেখেই যাচ্ছেন।
এইটাই, তখন এটা কিন্তু ভুলে গেলেন, তাই না? কাশ্মীরে রয়েছেন, স্বপ্নে দেখছেন কি সুন্দর ডাল লেকে ঘুরে বেড়াচ্ছেন নৌকো চালিয়ে, তারপরে কিন্তু হঠাৎ করে ওই স্বপ্নটা কোথায় পজড হয়ে আপনি কলকাতায় একজন ব্যবসায়ী হয়ে হলেন, তখন কিন্তু আপনার আর দুঃখ হয় না যে আগে কাশ্মীরে আপনি কি সুন্দর পরিবার নিয়েছিলেন, সেইটার আর দুঃখ হয় না যখন আপনি ভুলেই গেছেন, মানে স্বপ্নে আর মনে হয় না, এখানে আপনি আরেকটা জায়গায় চলে গেছেন। ঠিক এখানেও তাই, এই সংসারে আছেন, যতক্ষণ আছেন মনে হচ্ছেন একে ছেড়ে থাকতে পারবো না, তাকে ছেড়ে থাকতে পারবো না, আমি মরে গেলে একে ছেড়ে কি করে থাকবো, এ আমায় কি করে ছেড়ে থাকবে, এসব সব মনে হচ্ছে। ওরা মরলে সব ঠিক হয়ে যাবে, তখন মরবার আগে এরকম মনে হয় এই কি করে থাকবো, এই সংসার ছেড়ে, বয়স হয়ে গেছে, এই তো মরে যেতে হবে, এই এদের সঙ্গে নাতিকে আর পাবো না, এই ছেলেকে আর পাবো না, এ না তা না, কি হবে, মরে গেলে তো খুব কষ্ট হবে। বলো কিচ্ছু কষ্ট হবে না, ওই ডাক্তাররা যেমন বোঝায় যে ইঞ্জেকশন দিলে একটা ছুঁচে, মানে একটা পিঁপড়ে কামড়ানোর মতো, ও কিচ্ছু মনে হবে না, দেখবেন ওগুলো সব ভুলে গেছেন। মৃত্যু আমাদের বলেছে, মৃত্যু সব ভুলিয়ে দেয়, একটা ঘুম অবস্থা হয়, মানে এই স্বপ্নই আর কি, এক ধরনের আর কি। দেখবেন এগুলো সব যে দুঃখ করছিলেন সব চলে যাবে, এগুলো ভুলে গেলেন, গিয়ে আবার আরেকটা জগতে গিয়ে পড়লেন, সেখানেও আবার মনে করবেন আমি এইটা ছেড়ে গেলে কি করে থাকবো, এরকম কত জন্ম চলে গিয়েছে, ওসব ভেবে আর কোনো লাভ নেই। এই স্বপ্ন দেখা চলছে আমাদের। তো এগুলি গুরু বা শাস্ত্র এগুলো বারবার আমাদেরকে, এগুলো পড়লে পরে ওইটাই বারবার মনে হয় আমাদের মনে, মানে বারবার একটা জিনিস বলতে বলতে আমাদের মনের মধ্যে তার দৃঢ় একটা ছাপ পড়ে, তাতে আমাদের সুবিধা হয়, অধ্যাত্ম পথে এগোতে সুবিধা হয় এই জিনিসগুলো মাথায় মনে পড়লে। তো বলছেন যে ইদানিং যথা নিদ্রেতি দৃষ্টান্তার্থ মাহ স্বপ্ন ইতি নিগত ব্যাখ্যাতম পদ্মমেত আছে। তারপরে বলছেন স্বপ্নে স্বসত্ত্বৈবার্থানাম সত্ত্বা সত্তানান্যেতি নিশ্চিতা কো জাগ্রতি বিশেষস্তি জড়ানাম আশুনাশিনাম, ওই যে বলছেন ওই কথাটা, যে স্বপ্নে স্বসত্ত্বৈবার্থানাং সত্তা নান্যেতি নিশ্চিতা কো জাগ্রতি বিশেষস্তি জড়ানাম আশুনাশিনাম, মানে স্বপ্ন ঘুমিয়ে থাকা আর এই জেগে থাকা, এই দুটোর স্টেট, দুটোর যে অবস্থা, তার মধ্যে পার্থক্যটা আমরা প্রায়শই করে উঠতে পারি না। এই দুটোর মধ্যে কি পার্থক্য বোঝা কিন্তু সত্যি খুব মুশকিল। বলছেন যে স্বপ্ন দৃষ্টান্তে নৈব সত্তাস্ফুরণয় আত্মৈকায়তনত্বম উক্তম, যে এই যে আমাদের স্বপ্ন দৃষ্টান্তের দ্বারাই আমরা সেটা বুঝতে পারি যে আত্মাই হচ্ছে একমাত্র আছে, আর বাকি সবগুলো সেই আত্মাতেই আছে, তার বাইরে আর কিছু নেই। স্বপ্নে দৃশ্যমানার্থানাং ইয়া সত্তা সা সসত্বৈব আত্মসত্বৈব নিশ্চিতা, এই যে স্বপ্নে দৃশ্যমান এই যে সমস্ত বস্তু, সেগুলোর আলাদা কোনো সত্তা নেই, আলাদা কোনো তাদের সত্তা নেই, আসলে আত্মার সত্তার দ্বারাই তারা সত্তা বিশিষ্ট, আত্মা আছে বলেই সেগুলো আছে বলে মনে হয়। যেমন ধরুন রজ্জুতে যে সর্পের জ্ঞান হয়, রজ্জুটা আছে বলেই সর্পটা আছে বলে মনে হয়। দেখুন আলম্বনটা ছাড়া কিন্তু কখনো ভ্রম হয় না, কিচ্ছু নেই, আপনার হঠাৎ এখানে মনে হলো একটা সাপ, এরকম মনে হবে না, একটা আলম্বন কিছু থাকতে হবে, মানে যেটাকে সাপ বলে মনে হতে পারে এরকম আলম্বন কিছু একটা থাকবে, হয় একটা মালা, নাহলে একটা দড়ি, কিছু না কিছু একটা থাকবে, বা একটা কার্ড থাকতে পারে, মানে কিছু কিছু না কিছু আলম্বন ছাড়া ভ্রম হয় না। কাজে আলম্বনের সত্তাটাই হচ্ছে ভ্রমে যে বস্তুটা দেখছেন তার সত্তা। আলম্বনটা না থাকলে পরে মানে অধ্যস্ত মানে মানে যে বস্তুটা সেটা কিন্তু থাকবে না, আধ্যাত্মিক বস্তুটা থাকবে না। তো কাজেই এই বলছেন যে স্বপ্নের দৃশ্যমান যেগুলো বস্তু পদার্থ, সেগুলোর যে সত্তা সে আসলে আত্মসত্তাই, আত্মাতেই তো সেটা অধ্যস্ত হয়ে আছে। তো বলছেন যে সত্যৈব নিশ্চিতা তথাহি ন তাবৎ স্বপ্নে বাহ্যার্থানুপলভতে দ্রষ্টা। বলছেন যে স্বপ্নে শ্লিষ্যতে
আচ্ছা, বলছে ন তাবৎ স্বপ্নে বাহ্যার্থান উপলভতে দ্রষ্টেতি শ্লিষ্যতে তদুপলম্ভ কারণানাম ইন্দ্রিয়ানাম উপরতত্বাৎ। বলছেন দেখুন, স্বপ্নে বাহ্য বস্তু কিন্তু সত্যি সত্যি সে দেখে না। স্বপ্নে আমি দেখছি না, বলে স্বপ্নের দেখাটা যে আসলে দেখা নয়, তার কারণ কি? স্বপ্নে আপনি দেখছেন অনেক কিছু, কি সুন্দর লাইট জ্বলছে, কত রকম কিছু। আচ্ছা বলুন তো, সেই দেখাটা কি সত্যি? দেখতে গেলে কি দরকার হয়? চক্ষুর ইন্দ্রিয় দরকার হয়। তো যখন ঘুমিয়ে থাকেন তখন চক্ষুর ইন্দ্রিয় কি কাজ করে? করে না তো। তাহলে চক্ষুর ইন্দ্রিয় কাজ না করলে চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা দৃশ্য বস্তুটাও ঠিক দেখা নয়, তাই না? আপনি চোখ বন্ধ করে আছেন, চোখ বন্ধ করে আছেন, কিন্তু আপনি আমায় দেখতে পাচ্ছেন, এর হতে পারে? কোনোদিনই পারেন না। তাহলেও চোখ বন্ধ করলে যদি আমায় দেখেন, তাহলে বুঝতে হবে ওটা আসলে দেখছেন না, ভেতরে ভেতরে আমাকে কল্পনা করছেন, তাই না? দেখতে গেলে তো চোখটা খুলতে হবে, তাহলে চক্ষুর ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষ হতে হবে, তাই না? বাইরে একটা ঘট আছে, আপনি ঘটের দিকে তাকিয়ে আছেন, চক্ষুর ইন্দ্রিয়ের সঙ্গে ঘটের সন্নিকর্ষ হয়, তাই না? আমাদের সব দর্শন শাস্ত্রে সব ক্রমগুলো বলা আছে, আত্মা মনসা সংযুজ্যতে মন ইন্দ্রিয়েণ ইন্দ্রিয়ম বিষয়েণ, এসব আছে। আত্মার সঙ্গে মনের সংযোগ হয়, আত্মসংযুক্ত মনের আবার ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ হয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ সন্নিকর্ষ হয়, তারপরে আপনি দেখতে পান, তাই না? তা আমি ঘরটাকে দেখতে পাচ্ছি কেন? ওইভাবে দেখতে পাচ্ছি। কিন্তু আমি হঠাৎ চোখ বুঝেও যদি ঘরটাকে দেখি, তারপর যে এটা ঠিক দেখা হলো না, কিন্তু তাহলে কেন? ইন্দ্রিয় তখন কোথায় সন্নিকর্ষ কোথায় হচ্ছে? হচ্ছে না তো। আমি চোখ বন্ধ করে আছি, তো ঘুমিয়ে আছি, তখন ইন্দ্রিয়ের সঙ্গে ঘটের সন্নিকর্ষ কি হয়েছে? তাহলে আমি যে ঘুমিয়ে ঘুমিয়ে ঘট দেখছি, বলে ওটা ঠিক ঘট দেখা নয়, ওটা কল্পনা, ওটা আসলে অধ্যাস, মানে আত্মাতেই, মানে আত্মাতিরিক্ত কোনো ঘট আসলে নেই, তাকে আপনি দেখছেনও না ঠিক ঠিক সেই অর্থে। কারণ বাহ্য দেখতে গেলে তো বাহ্য ইন্দ্রিয়কে অ্যাক্টিভ হতে হয়, তো ঘুমিয়ে যখন দেখেন তখন চক্ষু তো অ্যাক্টিভ নয়, তাহলে দেখাটা কি করে হবে, তাই না? অনেক সময় আমরা দেখি বলে ভাবি, কিন্তু দেখাটা ঠিক নয়। এই নিয়ে অনেক সব তর্কও আছে, যেমন এই অন্ধকার, বুঝেছেন? অন্ধকারকে চোখে দেখা যায় কি না, এই নিয়ে বিশাল তর্ক আছে। কিন্তু মীমাংসকরা বলেছেন না, অন্ধকারকে চোখে দেখা যায়। নৈয়ায়িকরা বলেন না, অন্ধকারকে চোখে দেখা যায় না, অন্ধকারকে যে দেখছেন বলেন ওটা ভ্রম। বলে কেন? বলে যাকে আপনি চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা দেখতে গেলে আলোক সংযোগ কারণ হয়, আলোক সংযোগ ছাড়া চোখে কোনোদিন আপনি কোনো বস্তুকে দেখতে পারেন না। ধরুন এখানে একটা ঘট আছে, তো সেই ঘরে একটা ঘট থাকলে পরে সেই ঘরটাকে দেখতে পেলে জন্য ঘরটাকে আলোকিত হতে হয় না? অন্ধকার ঘরের ভেতরে একটা ঘট আছে, আপনি তাকে চোখে দেখতে পাবেন? কেন বলুন তো পাবেন না? তার কারণ হচ্ছে আপনার চোখও তো আছে, তাকিয়ে আছেন ড্যাব ড্যাব করে, ঘরটাও রয়েছে, কিন্তু ওখানে আলো নেই, পর্যাপ্ত আলো নেই, আলোর সংযোগ নেই বলে আপনি দেখতে পাচ্ছেন না। কাজেই চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা বস্তুর প্রত্যক্ষ হতে গেলে, দ্রব্য প্রত্যক্ষ করতে গেলে আলোক সংযোগ কারণ আছে, আরও অনেক কিছু কারণ আছে, আলোক সংযোগটাও কারণ আছে। আলোক না থাকলে পরে দেখা যায় না। তো কাজেই অন্ধকারকে দেখতে গেলেও আলোক সংযোগ দরকার হবে চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা। বলে আমরা দেখি অন্ধকার, অন্ধকারকে তো দেখলাম কি কালো, বলে অন্ধকারের রূপ যে কালো, সেটাকে দেখতে গেলে আলোক সংযোগ দরকার হয়। আলোক পড়লেই তো আর অন্ধকার থাকবে না, তাহলে অন্ধকারকে দেখতে গেলে আলো দেখতে হবে, টর্চ দিয়ে দেখতে হবে, আর টর্চ দিলে পরে তো আর অন্ধকার থাকে না। তার মানে অন্ধকার যে দেখা বলি, ওটা আসলে দেখা নয়, আসলে কোনো কিছুই দেখা হয় না। অন্ধকারকে দেখা মানে, অন্ধকারকে দেখার যে বলছি আমরা, দেখাটা কোনো ঠিক নয়, বোঝা গেছে? ওই সময় আসলে আসলে কিছুই আমরা দেখতে পারি না, ওইটাকে কালো বলে ভ্রম হয়। অন্ধকারের কোনো রং আছে এমন নেই, এই হচ্ছে গিয়ে কথা, ওই দেখাটা ভ্রম। তো এইরকম সব হয় যে আমাদের, ওরা কেন বলেন, ওই যুক্তি দেন যে ওই মানে প্রত্যক্ষ করবার যে কারণ, মানে আলোর সংযোগ, সেটা নেই, সেই জন্যে তো হয় না। ঠিক সেই রকম এটাও একটা জিনিস, এরা বলছেন যে যখন শুয়ে আছি, ঘুমিয়ে আছি, ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি, স্বপ্নে অনেক কিছু দেখি, সেটা আসলে দেখা নয়,
সেটা দেখতে গেলে তো আমার সেই বস্তুর সঙ্গে চক্ষুরিন্দ্রিয়ের সন্নিকর্ষ হতে হবে। চক্ষুরিন্দ্রিয় তখন তো অকেজ হয়ে থাকে। সেটাই বলছেন যে যে হ্যাঁ, যে তদ উপলম্ভ কারণানাম ইন্দ্রিয়ানাম উপরতত্বাৎ, সেই উপলব্ধির যে কারণীভূত যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলো তখন তো অকেজ হয়ে থাকে, উপরত হয়ে থাকে। সেই জন্য দেখে না, সযত্র প্রস্বপীতি অস্য লোকস্য সর্বাবত মাত্রামপাদায় ইত্যাদি শ্রুতে, মানে শ্রুতি বচন থেকে কোট করলেন। স্বপ্নদৃষ্ট দেশকাল বস্তুনাং জাগ্রতি সংবাদাদর্শনাচ্চ। এবং আরও একটা কি, স্বপ্নে দৃষ্ট যে সমস্ত দেশ কাল ইত্যাদি, মানে বিশিষ্ট একটা দেশ বিশেষ কালের যে বস্তুগুলো, সেগুলো জাগ্রত অবস্থাতে সেগুলোকে আমরা দেখতে পাই না অনেক সময়। তস্মাৎ স্বপ্নে দেহনাড্যন্ত স্থিত ন বাহ্যার্থান পশ্যতি নাপি বহির্নির্গত পশ্যতি তথা সতি বস্তুদর্শন দেশেপি জাগরণ প্রসঙ্গ স্যাৎ। আর বলছেন যে দেখো, যে কাজে স্বপ্নে আমরা কি করি, যে ওই দেহের মধ্যেই মানে আমরা থাকি, তার বাইরে কোথাও আর যাই না। এবং এই ন বাহ্যার্থান পশ্যতি, আমরা বাহ্য বস্তুকে দেখতে পাই না। যদি এমন হয় যে স্বপ্নে সত্যি সত্যিই আমি বাইরে গেছি, হ্যাঁ, স্বপ্নে দেখছি ট্রেনে চললাম, ট্রেনে চলে দূরে কাশ্মীরে চলে গেলাম, গিয়ে পাহাড় টাহাড় দেখছি, এগুলো সত্যি সত্যি যদি মানে কাশ্মীরে গিয়ে পাহাড় দর্শন হয়, তাহলে একটা কি হবে, যে তথাসতি বস্তু দর্শন দেশে পি, তাহলে বাইরে গিয়ে কাশ্মীরে স্বপ্নে স্বপ্নে গেলাম, স্বপ্নেই গাড়ি চড়ে কাশ্মীরে গেলাম, গিয়ে কাশ্মীরের উপত্যকা দেখছি। যদি সত্যি সত্যি দেখতে হয় তাহলে কিন্তু চোখ খুলতে হবে। চোখ খুললেই চক্ষুরিন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষ হতে হবে, আর তাহলেই তো জেগে যাওয়া, তাহলে তো স্বপ্ন ভেঙে যাবে। মানে ইন্দ্রিয় যদি অ্যাক্টিভ হবে, চক্ষুরিন্দ্রিয়, তখন তো স্বপ্ন ভেঙে যাবে, তখন আর কাশ্মীরে ঘোরা হবে না। কাজেই কাশ্মীরে গিয়ে আমরা দেখছি অনেক কিছু, বলছি ঠিকই, কিন্তু আসলে সেগুলো দেখা নয়। তাহলে তো ওখানে গিয়েও জেগে যাওয়ার আপত্তি হবে। আমরা তো জাগি না, ঘুমিয়ে ঘুমিয়েই দেখছি। দেশান্তরগতং তত্রত্ব বস্তবলোকীনম আত্মানম মন্যমান এব বিনা প্রত্যাগমনং সুপ্ত দেহ দেশেপি প্রবুদ্ধমান উপলভ্যতে। তো কাজেই মানে দেশান্তরগতম তত্রত্ব বস্তবলোকীনম আত্মানম, যে আমরা অন্য দেশে গিয়ে সেই বস্তুকে আমরা মানে দেখছি, এরকম যখন আমরা নিজেকে মনে করি যে আমি দূরে গিয়ে কত কিছু দেখছি স্বপ্নে, এবং সুপ্ত দেহ দেশেপি প্রবুদ্ধমান উপলভ্যতে, যখন আমরা মানে ঘুমিয়ে থাকি, সেখানে আমরা যদি জেগে উঠি, হ্যাঁ, তবেই কিন্তু জাগলে পরে আমি যেন মনে হচ্ছে আমরা ঘুমিয়ে আছি, কিন্তু মনে হচ্ছে যেন আমি জেগেই আছি, তাই না? নাহলে আপনি যখন আপনি স্বপ্নে দেখেন কত জায়গায় গিয়েছেন, তখন কি আপনার মনে হয় যে আপনি ঘুমিয়ে আছেন? তো জেগেই আছেন বলে মনে হয়। তো আমি জেগে জেগেই তো সমস্ত এতগুলো জায়গায় যান, তাই না? কাজেই বাইরে গিয়ে কিছু উপলব্ধি হয় না, সব মানে আমরা নিজের ভেতরেই থাকি। এইটি আর কি বলতে চাইছেন, যে স্বপ্নে আমরা যা কিছু দেখছি সেগুলো সব আমার ভেতরেই আছে, বাইরে গিয়ে কিছু দেখা দেখি হয় না। বলছেন অন্তস্তু যথা প্রদর্শন যোগ্য দেশকাল নিমিত্ত বিরহাদ ন বাস্তবং দৃশ্যমস্তি তদভাবে চ ন সত্তা সামান্যম কার্যং বান্নত সদ্রূপং সম্ভাব্যতে। তো বলছেন যে দেখুন, যে তাহলে কি হয়, যে যথা প্রদর্শন যোগ্য দেশকাল নিমিত্ত বিরহাদ ন বাস্তবং দৃশ্যমস্তি, বাস্তব কোনো দৃশ্যবস্তু কিন্তু আসলে নেই। আমাদের জাগ্রত অবস্থাতেও ঠিক তাই, একই রকম। অথরথান রথযোগান পথসৃজতে ইতি শ্রুতি বাসনোদ্ভূতি নিমিত্ত দর্শন মাত্র বিষয়া ঔচিত্যা যোগেন পরমার্থত্বানুপপত্তে ইত্যাদি সমস্ত টিকাকাররা অনেক কথা বলেছেন। তো কাজেই এই মানে কি হয়, আমাদের
এই সমস্ত বাহ্য বস্তুগুলোকে আমরা দেখতে পাই কেন? না আমাদের সেই বাসনা থেকে। বাসনাবশতই সেরকম আমরা দেখি, যার যেরকম সংস্কার, যার যেরকম আগের উপলব্ধি, তাই না? সায়েন্সও তো তাই বলে যে আপনি কি কি স্বপ্ন দেখবেন, আপনি ঘুমাবার আগে যে বিষয়গুলো নিয়ে ভাবেন, তাই না? বা যেটা অনেক দিন ধরে ভাবছেন, একটা সময় একটা কোনো বিষয়, মানে 4-5 দিন ধরে কোনো একটা বিশেষ ব্যাপারে আপনি যুক্ত হয়ে আছেন, কোনো একটা বিশেষ বই পড়ছেন বা বিশেষ কিছু করছেন, দেখবেন ওইগুলোই স্বপ্নের মধ্যে আসে, তাই না? বা অনাদিকাল থেকে বা কবে থেকে আপনি একটা বিষয় নিয়ে ভেবেই যাচ্ছেন, সেগুলোই আপনি স্বপ্নে কিন্তু দর্শন করেন আমাদের বাসনাবশত। কাজী এই কি হয়, তস্মাৎ জাগ্রত দর্শন বাসনান্তস্তৈব সতি নিদ্রা দোষাৎ বহিরিব অবভাসতে ইতি যুক্তয়ম জাগ্রত বিষয় দর্শনস্য মিথ্যাত্বে দৃষ্টান্ত। কাজী এই জাগ্রত অবস্থায় আমরা এই যে জেগে আছি আমরা বলছি, সেই সমস্ত অবস্থাতেও আমরা যা কিছু দেখছি সেগুলোও কিন্তু আসলে মিথ্যাই। যতক্ষণ আপনার মায়া বা অজ্ঞানের দ্বারা আপনি আচ্ছন্ন হয়ে আছেন, ততক্ষণ এগুলো সমস্তই কিন্তু মিথ্যা দর্শন। তস্মাৎ আরোপিতস্য অধিষ্ঠান সত্তা ব্যতিরেকেন সত্তা অনিরূপণাৎ, সত্তা নিরূপণাৎ অধিষ্ঠান ভূতাত্মসত্ত্বৈব স্বপ্নে সর্বস্য সত্তা ন পৃথক ইতি সিদ্ধম। কাজেই কি দাঁড়ালো যে এই যে অধিষ্ঠান, এটা একটু আগে বলছিলাম যে অধিষ্ঠানের সত্তা ছাড়া যে আধ্যাত্মিক যে বস্তু তার কোনো পৃথক সত্তা থাকতেই পারে না। এই হচ্ছে গিয়ে কথা। কাজেই বলছেন যে ন পৃথক ইতি সিদ্ধং দৃষ্টান্তোক্তম অর্থং দাষ্টান্তিকে যোজয়ন অনুমানম সূচয়তি কো জাগ্রতি ইতি। এই যে বলেছেন না যে কে, এই আগের যে ইয়েটাতে বলেছেন যে কো জাগ্রতি বিশেষস্তি জড়ানাম আশুনাশিনাম, যে জাগা অবস্থাতে কো জাগ্রতি বিশেষস্তি, সব ঘুমন্ত অবস্থাতে আমরা যা কিছু দেখি সেগুলো যেমন বাইরে কিছু নেই, সবই আমাদের ভেতরে। কাজে জাগ্রত অবস্থাতে, জাগ্রতিটা সপ্তমীর এক বচন, কো জাগ্রতি বিশেষস্তি, জাগ্রত অবস্থাতেই বা বিশেষ কি আছে? কোনো বিশেষ কিছু নেই। জাগ্রত অবস্থাতেও সেই একই, মানে আমরা ঘুমন্ত অবস্থাতে যেমন স্বপ্ন দেখি, জাগ্রত অবস্থাতেও তাই। কেন জড়ানাম আশুনাশিনাম এইসব বলেছেন। তো বলছেন যে জাগ্রত দৃষ্টার্থা সর্বে আত্মসত্ত্বৈব সত্তাবন্ত, এবং জাগ্রত অবস্থাতে আমরা যা কিছু দেখছি সেগুলো সবই আত্মার সত্তার দ্বারাই সত্তা বিশিষ্ট, আত্মাতিরিক্ত এই সমস্ত কিচ্ছু কিন্তু নেই। তস্মিন্নেব অব্যভিচারেণ উপলভ্যমানত্বাৎ স্বপ্নার্থবৎ, স্বপ্নে যে সমস্ত অর্থ আমরা দেখি, বিষয়গুলোকে দেখি, ঠিক সেই রকম এই যতক্ষণ আমি আছি ততক্ষণই এই সমস্ত জগৎ আছে, তাই না? কাজেই অব্যভিচারের দ্বারা সেটা দেখি। অব্যভিচার মানে মানে যতক্ষণ আত্মা আছে ততক্ষণই সেই বস্তুগুলো আছে। আত্মার ছাড়া কিন্তু এই আমি না থাকলে পরে, আমি যদি কল্পনা না করি, না দেখি, তাহলে এই জগৎ কিন্তু কিছু নেই। যতক্ষণ আমি আছি, কল্পনা করছি, দেখছি, ততক্ষণই সেটা আছে। আমার দেখার উপর নির্ভর করে, আমার কল্পনার উপরে সমস্ত কিছু নির্ভর করে। সেই জন্য দেখুন না, আমাদের এমনি দৃষ্টান্তের মধ্যেই আছে যে কোনো একটা বস্তুকে সবাই তাকিয়ে আছি, কিন্তু আমরা এক একজনে এক এক রকমভাবে দেখি। আমাদের দেখার মধ্যে অনেক ফারাক আছে। হ্যাঁ, এমন কখনো কখনো কতগুলো বস্তু আছে না, ওইসব ধাঁধা লেখাবে। দেখুন আপনি এটাকে হাতিও মনে হতে পারে, ঘোড়াও মনে হতে পারে, অনেক কিছুই মনে হতে পারে দেখলে। অনেক সময় সব ধাঁধাগুলো দেয় না, খবরের কাগজেও দেয়, বলুন দেখুন তো এটাকে কি মনে হচ্ছে। আপনি দেখবেন কেউ ঘোড়া ভাববে, কেউ হাতি ভাববে, কেউ অনেক কিছু ভাবতে পারে। তা আপনার ভাবনার উপরে নির্ভর করছে আপনি কেমনভাবে সেই বস্তুটাকে দেখছেন। তাহলে সবই কল্পনা আর কি, এই হচ্ছে গিয়ে কথা। কাজী তথা বিমতা স্বসত্তারহিতা জড়ত্বাৎ স্বপ্নার্থপথ। মানে এটা একটা অনুমান আকারে করেছেন আর কি, যে এই যে বাহ্য বস্তু সমস্ত, সেগুলো স্বসত্তারহিত, তাদের কোনো
নিজস্ব কোনো অস্তিত্ব কিন্তু কিচ্ছু নেই। কারণ এটি যেহেতু জড় বস্তু, যেমন স্বপ্নিক অর্থ, স্বপ্নে যে সমস্ত বস্তুগুলো দেখছেন সেগুলোর পৃথক সত্তা নেই, সেগুলো স্বপ্নে আপনি দেখছেন, আপনি আছেন, সেই জন্যই সেগুলো আছে। ঠিক সেই রকম তথা তো বলছেন নচ, আচ্ছা বলছেন যে তথা ইমে জড়া, এই জড়বস্তুগুলোও কিন্তু তাই অব্যবিচরিত অর্থে উপলব্ধ মানত্বে সতী, ব্যবিচারিতা ইত্যাদি মানে নৈয়ায়িক দৃষ্টিতে একটা অনুমান বাক্য দিয়েছেন। এবং সেগুলো ওই যে বলেছেন আশু বিনাশী, আশুতর বিনাশাত রজ্জাং সর্পাধার দণ্ডমালাদিবৎ স্বপ্নার্থবচ্চ ইত্যর্থ। যে রজ্জু, সেটা দেখুন যে রজ্জুটাকে অনেক রকম মনে হতে পারে। রজ্জুটাকে কখনো সর্প মনে হতে পারে, তাই না? কখনো দণ্ড মনে হতে পারে, কখনো মালা মনে হতে পারে, তাই না? এরকম মনে হতে পারে। কাজেই এই একই বস্তু নানান রকমভাবে প্রতিভাসিত হয়, সেরকম সেই স্বপ্নেও সেই আত্মাই আছেন, কিন্তু সেই আত্মাই নানান রূপে প্রতিভাসিত হন। আপনি যা যা দেখছেন স্বপ্নে, তাই না, সেইভাবেই সেটা আপনি মানে আপনার কল্পনা করছেন আর কি, সেই এক আত্মাই আছে। যেমন রজ্জু, সে একই রজ্জু, সে কখনো সর্প, কখনো মালা ইত্যাদি নানান রূপে, কখনো দণ্ড, এই রূপে প্রকাশিত হয়। কিন্তু এই যে দণ্ডই বলুন, সর্পই বলুন বা মাল্যই বলুন, এগুলোর নিজস্ব কিন্তু কোনো সত্তা নেই। রজ্জুর সত্তাটাই আছে, রজ্জু আছে বলেই এগুলো আছে। এবং এক একবার এক এক রকম মনে হচ্ছে, রজ্জুটা কমন, সেটাই কখনো সর্প, কখনো মালা, কখনো দণ্ড। ঠিক সেই রকম যে সেই এক আত্মাই আছে, আর কিচ্ছু নেই, সেই আত্মাই বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে প্রতিভাসিত হচ্ছে, তদ অতিরিক্ত কিচ্ছু নেই। মানে অদ্বৈত বেদান্তের যে একটা তত্ত্ব যে এক আত্মাই আছে, আত্মাতিরিক্ত আর কোনো বস্তু নেই, সেটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এখানটাতে বলা হচ্ছে। এরপরে ব্যাখ্যা এখনো শেষ করেননি উনি। স্বপ্নে প্রকাশ ভাবানাম সপ্রকাশান নহিতর ইত্যাদি 11 নম্বর কারিকা, এরপরে ওই ব্যাখ্যা নিয়ে বলছেন, কিন্তু আমরা আজকে এই পর্যন্তই থামলাম। ওই স্বপ্নে প্রকাশ ভাবানাং, এই যে এটা আমরা পরের দিন থেকে পড়ব, পরের দিনে এটা নিয়ে আলোচনা করবো, যে মানসোল্লাসের যে স্বপ্নে প্রকাশ ভাবানাং ইত্যাদি। আজকে এই পর্যন্ত থাক। न जानामि तव तत्त्वं कीदृशोऽसि महेश्वर यादृशोऽसि महादेव तादृशाय नमो नमः।